নমস্কার সবাইকে। আজকে আমরা যাচ্ছিলাম পিকনিক করতে। এবার শীতে এটাই আমাদের ছিল প্রথম পিকনিক। বাড়ি থেকে বেরিয়ে আমরা এখানে চলে গেছিলাম একটা মিষ্টির দোকানে। প্রথমে ভেবেছিলাম মিষ্টি নিব টিফিনের জন্য, কিন্তু তারপর ব্রেড, জ্যাম আর কলা নিয়ে চলে এসেছিলাম। আর এটা কিন্তু আলিপুরদুয়ারের খুব নামকরা একটা মিষ্টির দোকান। এখানে বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায়, আর আমার এই মিষ্টিগুলো দেখেই লোভ লাগছিল। তারপরে আমরা ওখান থেকে চলে গেছিলাম ফলের দোকানে। ওখান থেকে কলা কিনে তারপরে আমরা পিকনিক স্পটে গেছি। আমি এখানে একটু অ্যাস্থেটিক নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি। আর সামনেটা দেখো কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। ক্যামেরাটা ক্লিয়ার হলে আরো সুন্দর দেখা যেত পাহাড়টাকে। আমরা যেদিন পিকনিকে গেছিলাম দিনটা কিন্তু খুব ভালো ছিল। রৌদ্র ছিল, কোনো রকম বৃষ্টির ব্যাপারই ছিল না বা কুয়াশার ব্যাপার ছিল না। তারপর পাহাড় আর চা বাগান পার করে আমরা চলে এসেছিলাম আমাদের পিকনিক স্পটে। আমরা পিকনিকে এসেছিলাম পৌরবস্তিতে। আমরা যেদিন পিকনিকে গেছিলাম পিকনিক স্পটটা পুরো ভর্তি ছিল, কোথাও ফাঁকা ছিল না। স্কুল থেকে আরম্ভ করে অফিস সবাই পিকনিকে এসেছিল। আর এখানে আমরা সবাই মিলে সকালে ব্রেকফাস্টটা তৈরি করে নিচ্ছিলাম। দেখছো তো কি জুগাড়ু জিনিস দিয়ে আমরা করছি, কারণ আমরা চাকু নিতে ভুলেই গেছিলাম। টিফিনে ছিল ব্রেড, জ্যাম আর কলা। তারপর আমরা সবাই মিলে এখানে সবজিগুলো কেটে রাখছিলাম, কারণ আমাদের প্রচণ্ড দেরি হয়ে গেছিলো যেতে। প্রায় দুপুর হয়ে গেছিলো, তখন গিয়ে সকালে টিফিন করা রান্না করা চাপের হয়ে যাচ্ছিল। আর এখানে চলছিল মাছ ভাজা। আমরা ওখানে সবজি কেটে দিয়ে এসেছিলাম, আর রান্নার দায়িত্ব ছিল ছেলেদের ওপর। আমরা পৌরবস্তিটাকে একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম। এই পুলটার উপর দিয়ে আমরা পার্কের সাইডে চলে গেছিলাম, যেখানে পিকনিক হচ্ছিল ঠিক তার অপোজিট সাইডে। আর এখানে না আগে বোট রাইডিং হতো, কিন্তু এখন জল এত শুকিয়ে গেছে যে কোনো বোট চলে না। আর এই উল্টো পাশটায় ছিল ছোট একটা পার্কের মতো। তারপর আমরা ঘুরে টুরে এসে দেখি মাংস অলরেডি বসে গেছে, অনেকটাই হয়ে গেছিল। আর লেবু পাতা দিয়ে মাংস করাতে মাংসের টেস্টটা যেন দ্বিগুণ তিনগুণ হয়ে গেছিল। আর পৌরবস্তিতে যে নদীটা আছে আমরা চলে গেছিলাম রান্না বান্নার পর সেখানে একটু টাইম কাটাতে। আর এখানে দেখো জলটা কতটা স্বচ্ছ। আমি কিন্তু জলে প্রচণ্ড ভয় পাই, যেই জলের আমি তল দেখতে পারি না আমি কিন্তু সেই জলে নামতে পারি না। কিন্তু এটা নিচটা স্পষ্ট দেখা যাচ্ছিল দেখে নেমেছিলাম। আমাদের খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, অন্ধকার হয়ে গেছিলো, তাই আর খাওয়া দাওয়ার কোনো ক্লিপই নিতে পারিনি।